বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 17/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আসলে অনেকের ছবি দিয়ে, বিভিন্ন মানুষের ছবি দিয়ে ফেক আইডি খুলে, তো এই ব্যাপারে একটু সতর্ক করছি, কারণ আমার এই প্রফেশনটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমি এখান থেকে আপনারা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে আমরা থাকি, এবং আপনারা বায়োডাটার ছবি দিবেন 100% সততা নিয়ে, আমরাও সেভাবেই আপনাদেরকে সেবা দিব। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আসলে আমরা কিন্তু প্রত্যেকে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি আমরা যারা ভালো কাজগুলি করে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, তাহলে আরেকটা মানুষের কল্যাণ হবে। আমি সবসময় চেষ্টা করি মানুষের জন্য কিছু করতে, যে হ্যাঁ, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমরা কেন মানুষকে ক্ষতি করে আমাদের ভালো থাকতে হবে? কখনো কারো রিজিক নষ্ট করে নিজে ভালো থাকবেন সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের নামে কখনো কল্পনা করে কোনো গল্প বানিয়ে মানুষকে হয়রানি করবেন না। বাস্তব যেটা সেটা নিয়ে আলোচনা করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম একটা হয়েছে, এই মাধ্যমটার মাধ্যমে আমরা আসলে ভালো কাজগুলি ছড়িয়ে দিই না। আমরা কেন খারাপগুলি এত ভাইরাল করি? খারাপগুলি আরেকটা মানুষ যখন দেখে এগুলি শিখে। তো আমি সবসময় বলি যে যেহেতু আমার এই নারী হয়ে এমন একটা চ্যালেঞ্জিং প্রফেশনে আছে, এখানে মানুষ এক এক ধরনের মানুষ, এক একটা মানুষের মাইন্ড এক এক রকম, এক একটা মানুষ এক এক রকম, অনেকেই সমস্যা করতে চাচ্ছে। তো আমি আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান, সত্যের পথে থাকলে আল্লাহ কখনো কেউ ক্ষতি করতে পারে না। এবং সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। তাই আরেকজনকে আপনি খারাপ কিছু করে, খারাপ কিছু তার বিরুদ্ধে কিছু করে আপনি ভালো থাকবেন, এটা আল্লাহর কাছে তো আপনার জবাবদিহিতা করতে হবে। আমরা ইদানিং এটাই বেশি দেখি যে কান কথাই বেশি শুনে। আমি জানা তা এই যে কল্পনা করে যে আর এত হাইফাই লাইফ, একটু কল্পনা করে তখন মানুষকে এগুলি বোঝায়। কিন্তু যারা বুদ্ধিমান তারা কখনো কেউ, যদি আমি বলে না, যে কোনো মানুষ, আপনার কাছের মানুষগুলি আপনার আন্ডারে জব করে, আপনারটা খেয়ে যদি আরেকজনের কাছে সে খারাপ বলতে পারে, তাহলে আপনারটাও বলতে পারে। এর জন্য আমাদের একটু নিজের বিবেক খাটাতে হবে। বিবেকহীন মানুষ সমাজে আসলে কিছু না। আপনি অর্থবিত্ত হাজার কোটি টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে বসে আছেন, আপনার বিবেক হলো না আরেকটা মানুষকে হেল্প করার, তাহলে সেই অর্থবিত্তর কি মূল্য? আমি সবসময় ব্যবসা মুনাফাকিকারীকে আমি অপছন্দ করি, এবং আমি আমার প্রফেশনে আমি 100% সততা নিয়ে কাজ করি, মেধা পরিশ্রম দিয়ে। আমি কখনোই তো চিন্তা করি না আমি কি পাবো। অনেকেই বলে আপা 71-এর যুদ্ধ তো দেখিনি, আপনার যুদ্ধ দেখে দেখে আমরা এই পর্যন্ত দেখতেছি যে আপনি যা তাই। তো আমি বলি যে সত্যের পথে থেকে আল্লাহ যে সুস্থ সবল রেখে আল্লাহ নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজ করার তৌফিক দান করেছে, আমি এতেই শান্তি। আমার আমি সবসময় একটু চেষ্টা করি যে সত্যের পথে থাকতে। জানি না এক একজনে মনে করে যে হ্যাঁ, ফেসবুকে এত ছবি দিয়ে কত কিছু বানিয়ে ফেলে, এটা নিজের একটা ভালো লাগা, এছাড়া অন্য কোনো কিছু না। এই আল্লাহর মেধা মানুষকে দিয়েছে বলে তো এত সুন্দর একটা আল্লাহ। এই যে আমরা এখন কোথায় গিয়েছে, আমাকে কতজনে চিনত, ওই যে
এই মিডিয়া সেন্টারের কথাই বলি, হয়তো যুগান্তরে বিজ্ঞাপন দিতাম জনকণ্ঠে, প্রথম আলোতে এখন আমার প্রতিদিনই যায়। তো এই ততটুকু চিন্তা, কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই পরিচিত হয়েছে, অনেকেই হ্যাঁ আরে আমার ঘরে তো একটা মেয়ে আছে, আরে আমার ঘরে তো একটা ছেলে আছে, কান্তাপার কাছে যাই, এই যে একটা ছড়িয়ে যায় ভালো কাজ। চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিয়েটা একদম ফরজ কাজ, এটা সবসময় মনে রাখবেন। তো বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা তো ওসিলা মাত্র। তো আমি চাই প্রত্যেকটা মানুষের বৈষম্যহীন যাতে না হয়। আসলে এই সমাজে বেশিরভাগ বৈষম্যের শিকার আমরা। দেখা যায় যে এক একজনে হাজার হাজার কোটি টাকা নিয়ে অর্থবিত্ত দেশ বিদেশে অডেল সম্পত্তি, মানে আর আরেকজন তার থাকার জায়গাটাও নেই। তো এই বৈষম্যগুলি আমাদের যতদিন দূর না হবে, তো ততদিন তো আমাদের সমাজে যেই রাষ্ট্র পরিচালনা করবে তখন তারা হিমশিম খাবে। কারণ কি, একজনে দেখতেছে এখন সামাজিক যোগাযোগ, আপনি একটা গর্জিয়াস লাইফ দেখতেছেন কিন্তু আমি কিছুই না, তখনই মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ যোগে। তবে এটা ঠিক, আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে বলি, যারা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করছে তাদের আসলেই কোনো দোষ নেই। মানুষ তো আমরাই তাদেরকে লোভনীয় কিছুতে ফেলে দিই। আমি একটা সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে আছি, হয়তো কারোর সাথে পরিচয়, আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে যদি এসে বলে যে আপা এই কাজটা করে দেন, এই টাকা পাবেন, ওই টাকা পাবেন, আর ওনাদের একটা কলম একটা ফোনে হাজার কোটি টাকা পেয়ে যায়। তো এই যে লোভনীয়, আমার সবচেয়ে মনে হয় যে এই যে দুর্নীতিগ্রস্ত, যে দুর্নীতি যারা করছে তাদেরকে ধরতেছে। আমার একটা ছোট্ট অনুরোধ, যারা এই দুর্নীতিকে যারা অফারটা করে তাদেরকে আগে আইনের আওতা আনা দরকার। যারা অবৈধ কোনো কিছু পাওয়ার জন্য অবৈধ অর্থ খরচ করে তার এই অবৈধ আবদারটা মিটায়, তাদেরকেও ধরা দরকার। কারণ তারাই তো সমাজে এই লোভনীয় কোনো কিছু শেখাচ্ছে। এটা আমার ব্যক্তিগত একটা মতামত। কারণ আমি আমার এই ছোট্ট প্রফেশনে আমি সামান্য কিছুই না, অথচ হয়তো আমার পরিচিত একটা ছেলের বাবা হয়, একটা মেয়ের বাবা বা মেয়ের কোনো গার্জিয়ান একটা পরিচিতের মধ্যে পড়ে গেল যে ভাই এটা একটু কাজটা করে দেন না, তখনই কিন্তু তারা কিন্তু আমাদেরকে লোভনীয় বানায় ফেলে। তাই দুর্নীতি দূর করা সম্ভব, বাট আমরা যদি দুর্নীতিতে প্রশ্রয় না দিই, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা হোক। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, এবং আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হয় আল্লাহ তাকেই ক্ষমতা দান করেন। এবং কখনো আপনি ক্ষমতাবান, অর্থবান, বিত্তশালী, আপনি মনে আপনার মায়া নাই, দয়া নাই, দানশীল না, সেই মানুষ যাতে আল্লাহ কাউকে ক্ষমতা না দেয়। কারণ আমি এত বিত্ত দিয়ে এই বয়সে আমি কী করব? আমরা করি না। আমাদের একটা মুখ দুইটা হাত দ্বারা সব জায়গা মানুষের কল্যাণে ছড়িয়ে দিই, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি। এবং যারা আপনার দেখা যায় যে যারাই মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলবে তাদেরকেও বিচারের আওতা আনতে হবে। কারণ কি, তারা কিন্তু একটা ভালো মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করলো। সবাই তো আর মেন্টালিটি ঠিক না। অনেকেই এই ফেসবুকে দেখে আল্লাহ হ্যাঁ এটাই তো সত্য, অথচ এগুলি গুজব। সেই গুজবটা আর কেউ বিশ্বাস করবে না। তাই সত্যের পথে থাকতে হবে, মানুষের ক্ষতি না করে নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। এটাই আমার কথা। আমাদের এই প্রতিষ্ঠান আছে, আমরা খোলাই আছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।